আমরা সাধারণত রসায়ন বলতে কি বুঝি? টেস্ট টিউবে নানা রঙের তরল মেশানোর দৃশ্য, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে আণুবীক্ষণিক স্তরের নিখুঁত জ্যামিতি আর স্থাপত্যই একটা অণুর অবিশ্বাস্য ক্ষমতা নির্ধারণ করে দেয়। এটা অনেকটা সূক্ষ্ম একটা আণবিক তালা আর চাবির মতো। আজ আমাদের আলোচনার বিষয় হল ক্রাউন ইথার। এমন একটা রাসায়নিক কাঠামো, দেখতে যেটা অবিকল রাজমুকুটের মতো, কিন্তু এর কাজ করার স্টাইল রীতিমতো জাদুকরী। চলুন গভীরভাবে দেখা যাক কিভাবে একটা অণুর শেপ বা আকার তার রাসায়নিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 4টি ধাপে এগোব। প্রথমে ক্রাউন ইথারের সাথে পরিচিত হব, এরপর দেখব এদের হোস্ট গেস্ট সম্পর্ক, তারপর জানব পটাশিয়ামের সাথে এদের নিখুঁত মাপের রহস্য, আর সবশেষে এদের চমকপ্রদ রাসায়নিক সুপার পাওয়ার নিয়ে কথা বলব। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, ক্রাউন ইথারের সাথে পরিচিতি। আচ্ছা, ক্রাউন ইথার জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বলতে গেলে এগুলো হলো অনেকগুলো ছোট ছোট ইথার অণু মিলে তৈরি করা একটা বড় গোলাকার রিং বা বলয়। বিজ্ঞানের ভাষায় এদের ম্যাক্রোসাইক্লিক পলি ইথার বলা হয়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওই আংটির মতো গোলাকার গঠনটা, যেটা এদের সাধারণ সরল রৈখিক অণুগুলো থেকে একদম আলাদা করে দেয়। এদের নামগুলো শুনলে হয়তো বেশ খটমট লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, নামকরণের পদ্ধতিটা একদম গাণিতিক আর ভীষণ সোজা। ধরুন 18 ক্রাউন 6-এর কথাই যদি বলি, প্রথম সংখ্যাটা মানে 18, এটা দিয়ে বোঝায় পুরো রিংটাতে মোট কয়টি পরমাণু আছে, আর দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ 6 বলছে সেখানে অক্সিজেন পরমাণু কয়টি। তার মানে 18টি পরমাণুর মধ্যে 6টি অক্সিজেন আর বাকি 12টি হল কার্বন পরমাণু। খুব সিম্পল হিসাব, তাই না? এখন এই 3D গঠনটা একটু খেয়াল করুন। দেখলেই বুঝতে পারবেন কেন এদের ক্রাউন বা মুকুট বলা হয়। ওই আঁকাবাঁকা কার্বন চেইন আর নির্দিষ্ট দূরত্বে থাকা অক্সিজেন পরমাণুগুলো মিলে একদম যেন একটা রাজমুকুটের আকার নিয়েছে, যেন কোনো আণবিক রাজার মুকুট। আর মজার ব্যাপার হলো, এই মুকুটের মতো জ্যামিতিক আকৃতিটাই এর ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গা বা গহ্বর তৈরি করে, যার ভূমিকা রসায়নের জগতে জাস্ট অকল্পনীয়। তবে এটা কিন্তু কোনো কাল্পনিক জিনিস নয়। এই 18 ক্রাউন 6-এর একদম বাস্তব অস্তিত্ব আছে। সংকেত হল C12H24O6। এর গলনাঙ্কের বিষয়টা বেশ ইন্টারেস্টিং, 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এর মানে কি দাঁড়ায়? মানে হলো এটা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকলেও একটু গরম পড়লে বা ধরুন মানুষের শরীরের তাপমাত্রার কাছাকাছি এলেই গলতে শুরু করে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, হোস্ট গেস্ট সম্পর্ক। এই ব্যাপারটাকে একটা এক্সক্লুসিভ ভিআইপি ক্লাবের সাথে দারুণভাবে তুলনা করা যায়। এখানে ক্রাউন ইথার নিজেই হলো সেই এক্সক্লুসিভ হোস্ট বা আয়োজক, আর তার মাঝখানের ওই ফাঁকা জায়গাটা হলো অতিথিদের বসার জায়গা। তো অতিথি বা গেস্ট কারা? কিছু নির্দিষ্ট পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন। হোস্ট অণুটা এই অতিথি ক্যাটায়নকে চারপাশ থেকে ঘিরে ফেলে, একদম নিজের ভেতরে শক্ত করে আটকে রাখে। এটা সাধারণ কোনো বন্ধন নয়, আক্ষরিক অর্থে একটা অণুকে অন্য একটা অণুর ভেতরে বন্দী করে ফেলা। দেখুন, যখন ক্রাউন ইথার একা থাকে তখন মাঝখানে জায়গাটা একদম ফাঁকা, কিন্তু যেইমাত্র একটা পটাশিয়াম আয়ন মানে K+ কাছাকাছি আসে, তখন ওই অক্সিজেন পরমাণুগুলো যেন একেবারে অভ্যর্থনা জানিয়ে তাকে ঘিরে ধরে। পটাশিয়াম আয়নটা ঠিক মাঝখানের ওই গহ্বরে চমৎকারভাবে ফিট হয়ে বসে যায়। ক্যাটায়নের প্রতি এই যে আতিথেয়তা, এটাকেই আমরা বলছি হোস্ট গেস্ট সম্পর্ক। এখন আপনাদের মনে হতে পারে, এই অতিথি ভেতরে আটকে থাকে কিভাবে, বেরিয়ে যায় না কেন? এর পেছনে কাজ করে একটা অদৃশ্য আকর্ষণ বল। ক্রাউন ইথারের অক্সিজেন পরমাণুগুলোর কাছে কিছু লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলোর আংশিক নেগেটিভ চার্জ আর অতিথি ক্যাটায়নের পজিটিভ চার্জের মধ্যে তৈরি হয় এক প্রচণ্ড শক্তিশালী আয়ন ডাইপোল আকর্ষণ, যাকে ভ্যান ডার ওয়ালস বল বলা হয়। আর এই শক্ত টানের কারণেই অতিথি একদম নিরাপদে হোস্টের ভেতরে বন্দী থাকে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, পটাশিয়ামের নিখুঁত মাপের রহস্য। এখানে একটা ম্যাজিক নাম্বার আছে, 2.7 অ্যাংস্ট্রম। এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো অ্যাস্টিন ক্রাউন 6-এর ভেতরের ওই ফাঁকা গহ্বরটার একদম নিখুঁত ব্যাস, অণুটার নিজস্ব জ্যামিতিক মাপ বলতে পারেন। তো চলুন দেখি এই মাপে কোন অতিথি সবচেয়ে ভালো খাপ খায়। এবার খেয়াল করুন, একটা পটাশিয়াম ক্যাটায়ন বা K+ এর নিজস্ব ব্যাস হল 2.66 অ্যাংস্ট্রম, মানে গহ্বরের মাপ 2.7 আর পটাশিয়াম আয়নের মাপ 2.66। সাইজ দুটো প্রায় সমান হওয়ায় পটাশিয়াম আয়নটা ক্রাউন ইথারের ওই গহ্বরে একদম, যাকে বলে পারফেক্ট ফিট, ঠিক সেভাবে বসে যায়, জাস্ট নির্দিষ্ট একটা তালার জন্য বানানো একদম নিখুঁত একটা চাবির মতো। আচ্ছা, তাহলে অন্য ক্যাটায়নগুলো ঢুকতে পারে না কেন? সোডিয়াম আয়নের কথাই ধরুন, এর আকার 2.7 অ্যাংস্ট্রমের চেয়ে ছোট,
তাই ওটা গহ্বরে বসলেও শক্তভাবে আটকে থাকতে পারে না, লুজ হয়ে থাকে। আর লিথিয়ামের আকার তো এতই ছোট যে ক্রাউন ইথারের সাথে তার কোনো সুদৃঢ় বন্ধনী তৈরি হতে পারে না। বুঝতে পারছেন তো, এটা শুধু কেমিস্ট্রি না, এটা হলো আণবিক স্তরের জ্যামিতি আর নিখুঁত আর্কিটেকচারের একটা মাস্টারপিস। দারুণ, তাই না? এবার চলুন আমাদের শেষ পর্বে, রাসায়নিক সুপার পাওয়ারের প্রয়োগ। ল্যাবে ক্রাউন ইথার কিভাবে বানানো হয় সেটা একটু ছোট করে জেনে নিই। ট্রাইএথিলিন গ্লাইকল আর একটা ডাইক্লোরাইডের মিশ্রণকে যখন জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রক্সাইড বা KOH এর সাথে মেশানো হয়, তখন 18 ক্রাউন 6 তৈরি হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এটা তৈরির একদম শুরু থেকেই পটাশিয়াম সেখানে উপস্থিত থাকে। পটাশিয়াম আয়নটা আসলে একটা ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে, যাকে ঘিরে ইথার অণুগুলো সেজে এই চমৎকার রিংটা তৈরি করে নেয়। আর এখানেই আসে এই অণুটার আসল সুপার পাওয়ার। বিজ্ঞানের ভাষায় একে বলে ফেজ ট্রান্সফার ক্যাটালিসিস বা দশান্তর প্রভাবক। স্বাভাবিক নিয়মে অজৈব লবণ কখনোই জৈব দ্রাবকে গলে না, ঠিক যেমন তেল আর পানি কখনো মেশে না। কিন্তু ক্রাউন ইথার এই অসম্ভবকেই সম্ভব করে দেয়। সে তার পেটের ভেতর অজৈব ক্যাটায়নকে লুকিয়ে ফেলে পুরো জিনিসটাকে জৈব দ্রাবকের সাথে মিশে যেতে বাধ্য করে। রসায়নবিদদের কাছে এটা সত্যিই একটা জাদুকরি হাতিয়ার। এই সুপার পাওয়ারের সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল পার্পল বেনজিন বা বেগুনি বেনজিন তৈরি করা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো একটা অজৈব লবণ। বেনজিনের মতো জৈব দ্রাবকে তার গলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যেই মাত্র আপনি সেখানে একটুখানি 18 ক্রাউন 6 যোগ করবেন, খেলাটা পাল্টে যাবে। ক্রাউন ইথার পটাশিয়াম ক্যাটায়নকে নিজের গহ্বরে আটকে ফেলবে, আর বেচারা পারম্যাঙ্গানেট অ্যানায়নটা হয়ে পড়বে একদম একা, মানে একেবারে নগ্ন। সঙ্গী ছাড়া সে এতটাই রিঅ্যাক্টিভ বা সক্রিয় হয়ে ওঠে যে সরাসরি বেনজিনে দ্রবীভূত হয়ে যায়, আর সাথে সাথে তৈরি হয় ম্যাজিকের মতো চোখ জোড়ানো বেগুনি রঙের বেনজিন সলিউশন। এক কথায় অবিশ্বাস্য। মূলত ক্যাটায়নটা ক্রাউন ইথারের ভেতর বন্দী হয়ে যাওয়ায় অ্যানায়নটা পুরোপুরি মুক্ত হয়ে যায়। এই মুক্ত নগ্ন অ্যানায়নটা তখন ভীষণ শক্তিশালী একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে শুরু করে। এরপর সেটা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় এমন দাপটের সাথে অংশ নেয় যা ক্রাউন ইথার ছাড়া ঘুণাক্ষরেও সম্ভব ছিল না। শুধু একটা ক্যাটায়নকে আড়াল করে রাখার এই সিম্পল কৌশলটা রাসায়নিক বিক্রিয়ার পুরো চিত্রটাই কিভাবে পাল্টে দেয় একবার ভাবুন। তো আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? রসায়ন মানে কিন্তু শুধু র্যান্ডম কিছু কেমিক্যালের মিশ্রণ নয়। এর মূলে রয়েছে আণবিক স্তরের এক নিখুঁত স্থাপত্য, যেখানে একটা অণুর আকার আর জ্যামিতি ঠিক করে দেয় তার ক্ষমতা কতখানি। 18 ক্রাউন 6 আর পটাশিয়ামের এই নিখুঁত তালা চাবির সম্পর্ক আমাদের একটা দারুণ প্রশ্ন ভাবিয়ে তোলে। যদি আণবিক আকৃতি এভাবে আমাদের রাসায়নিক পরিণতি ঠিক করে দেয়, তাহলে এই বিশাল ভৌত জগতে আমাদের অজান্তে এমন আরও কত অদৃশ্য তালাচাবি লুকিয়ে আছে যা প্রতিনিয়ত আমাদের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করছে। এই রোমাঞ্চকর ভাবনার সাথেই আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আণবিক জগতের এই বিস্ময় আপনাদেরও কৌতূহলী করে তুলেছে।